কই গেল সেই সংসদেতে মমত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তবেন রাজি আছেন না নাই? এমপিরা বলবো, এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ঠিক না বেঠে? বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা।
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে বলা যাবে কি না? বলা যাবে? আর কিছু সময় থাকা যাবে? আসসালামু আলাইকুম হুজুর, আশা করি আপনি কি বলবেন এই কথার কিছু। ও আচ্ছা, ইনশাআল্লাহ। আপনারা কি আর একটু সময় থাকতে পারবেন? বকুল ভাই এলাকার মানুষ, ও 3 ঘন্টা ওয়াজ করবে কেন? ঠিক না বে ঠিক? আমাদের দূর থেকে নিয়ে আসছেন টাকা খরচ করে, আমাদের কাছ থেকে 2টা কথা শোনেন। ভাই বাড়ির কাছের মানুষ, ও তো পাওয়া যাবে, জানা যায় পাওয়া যায়, খাটিয়াই পাওয়া যায়, ঠিক কিনা? রাত বাজে 11টা, এটা হইল? আগামীতে ভাইয়ের আরো সকাল করে উঠাই দেবেন, বলুন মাগরিবি ওঠেন, তারপরে আপনি করতে থাকেন যতক্ষণ পারেন। সম্ভব ইনশাআল্লাহ? গলায় কত জোর আছে দেখা যাবে। ভাইজান আসলে ওয়াজ করতে গেলে বক্তা যারা, কথা শেষ হয় না, কারণ কথা তো অনেক। শেষ হবে? এক রাতে সব শোনানো সম্ভব? এক রাতে তো একটা আয়াতের ব্যাখ্যা যদি করতে চান রাত পার হয়ে যাবে, ব্যাখ্যা করা শেষ হবে। আমি তো আলেম না তাই শেষ হয় না, আর উনি তো আলেম। ওনার মতো মানুষ আসলে আরো বড় স্টেজ দরকার, আরো বড় সময় দরকার। এলাকার মানুষ মাহফিলের প্রতি একটু কম আসক্ত, কারণ হলো কুষ্টিয়ার শহর আউল বাউলের শহর, ঠিক না বে ঠিক? এই জায়গায় বাউল আছে না নাই? লালনের আখড়া আছে না নাই? আছে। তবে সব বাউল খারাপ না। সেদিন যে বাউল আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে কটূক্তি করেছে, তার বিচার দরকার আছে না নাই? এ ব্যাপারে অন্য বাউলরাও কথা বলেছেন যে আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে যদি কোনো বাউল বাজে কথা বলে অবশ্যই তার বিচার হওয়া দরকার। যে কথা বলেছেন এটা আল্লাহ দ্রোহী কথা বলেছেন। একজন নাস্তিকও এত খারাপ ভাবে বলার সাহস করে নাই। একজন নাস্তিক তো আল্লাহকে বিশ্বাস করে না, সুতরাং আল্লাহকে নিয়ে কটূক্তি করবে কি? সে বিশ্বাস করে না। কিন্তু বিশ্বাস করা মানুষ সে আল্লাহকে নিয়ে, কোরআন নিয়ে এমন বাজে ভাবে কথা বলেছেন, বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে, ঠিক না বে ঠিক? এ ব্যাপারে কিছু সুশীল মানুষেরা দেখছিলাম যে ওই বাউলের পক্ষ নিয়ে কথা বলছিলেন। আজ দেখলাম হাসিনা সরকার মুখোশ ফাঁস করে দিয়েছে। হাসিনা সরকার বলতেছে বাউলদের সাথে বিছানায় না ঘুমাইলে দাওয়াত দেয় না, গান গাইতে দেয় না। দেখেছেন কিনা? হাসিনা সরকার মানে শেখ হাসিনা সরকার না, এটা বাউল শিল্পী আছে হাসিনা সরকার, এটা বাউল শিল্পী। কি শিল্পী? কি সরকার? হাসিনা সরকার। আবার মনে করি না যে হাসিনা সরকারে সেই কথা বলেছে। বুঝতে পেরেছেন কিনা? তো ভাইরা আমার, যেহেতু রাত অনেক হয়েছে, অল্প সময়ে বেশি কথা বলবো, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? থাকা যাবে? মধুপুর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে, যুব সমাজ কিন্তু এই সমাজে খুব কম যুবকই অংশগ্রহণ করেছেন, মাত্র 6 জন যুবক অনেক কষ্ট করে এই আয়োজনটা করেছেন। বিশাল প্যান্ডেল, মাইকিং, লাইটিং, পোস্টারিং, প্রচারিং, হুজুরের দাওয়াত, টাকা, খাওয়া, সব কিছু 6 জন, এবং সাথে আপনারা রয়েছেন আলহামদুলিল্লাহ সহযোগিতায়, আল্লাহ শুকরিয়া আদায় করছি। তো 6 জন যুবকের সাথে আরো অন্তত 54 জন হয়ে 60 জন যুবক পরিণত করা যায় না? কথা কয় না? ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকলে সওয়াব দেন কে? আল্লাহ আমাদের দায়িত্বই দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে সর্বোত্তম উম্মাত হিসেবে দুনিয়ায় পাঠালাম, কারণ হলো তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে যদি এই 6 জন যুবক এখানে আমাদেরকে দাওয়াত না দিয়ে যদি সিনেমার কোনো নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা নিয়ে আসতো, প্যান্ডেলে কি জায়গা ধরতো? টিকিট যদি বিক্রি করতো তাও 50 টাকা, 100 টাকা, 500 টাকা টিকিট কেটে এখানে আসার মতো শ্রোতা ছিল না? ছিল না? এই 6 জন যুবক ওই কাজগুলো করেন নাই। কোরআন শোনাতে চেয়েছেন, ভালো কথা শোনাতে চেয়েছেন, সেই ভালো কাজটা করতে চেয়েছেন, যে কাজটা করার জন্য আল্লাহ কোরআনে তাগিদ করেছেন। এই যুবকদের অনুপ্রাণিত করার দরকার আছে না নাই? মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ? আল্লাহ এই 6 জন ভাইয়ের মধ্যে একজন আছেন আমাদের, কি ভাই যেন, খুবই ছোট মানুষ, শরীফুল ভাই। কই আছে স্টেজে? ভাই কই শরীফুল ভাই? আসেন সামনে, আসেন, এখানে আসেন, আসেন এইদিকে সামনে আসেন একটু।
একটু আগেই এই কথাগুলো ওয়াজ শুরু করলে বলার সুযোগ পাবো না। দেখেন, এই মানুষটা এইভাবে এই লাঠিটা ভর করে দাওয়াত দিতে গেছিল। চিন্তা করা যায়, এই মানুষটার যদি এই দায়িত্ব পালন করে, এই অবস্থায় থেকে আপনি উনার থেকে সুস্থ সবল মানুষ হয়ে আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন, অন্তত শুনেও যদি সহযোগিতা না করতে পারেন, তা এর থেকে তো আপনার মরে যাওয়া ভালো। ঠিক না ভাই? ঠিক। অন্তত শুনে তো সহযোগিতা করতে পারেন। যারা বাইরে দাঁড়ানো, যারা আশেপাশে রয়েছেন, তাদেরকে বলবো এই ভাইকে দেখে শিক্ষা নেন। একটি কোরআনের জন্য এইভাবে গিয়েছেন যশোরে, আমার মাদ্রাসায় গিয়েছেন না ভাই? আমার মাদ্রাসা দেখেছেন না? কয়শো ছাত্রছাত্রী? 200, 500-700 না, 200। মানে দেখে মনে করেছে অনেক ছাত্র। 200, তাও কম নাকি? নতুন বছর, এই বছরই খুলেছি তো 200 ছাত্রছাত্রীরা নেওয়ার সুযোগ। ভাই গেছিলেন আমার অফিসে, যে এই মানুষটা গিয়েছেন। তো আপনাদের যারা সুস্থ মানুষ, চিন্তা করেন তো আপনার পরে দায়িত্বটা কতটুকু। পরকালে আল্লাহ যদি বলে যে শরীফুল যদি জান্নাতে যায়, তোর কনে দেবো তাই কর। আপনার উনার মতো মানুষ যদি জানা যায়, তো এই জন্যে আল্লাহ আমাদেরকে উনার সাথে অন্তত তাল রাখার, মিল রাখার তৌফিক দান করুন। বলেন আমিন। আগামীকালকে বাঁচবো এর কোনো নিশ্চয়তা আছে? আমি প্রথমে যে সঙ্গীতটা বলেছি, মরলে মানুষের দাম বেড়ে যায়, তার প্রমাণ আপনাদের সামনে হাজির করতে চাই। আজকে অনলাইনে আপনারা দেখে থাকতে পারেন, একজন বক্তা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নাম হলো হযরত মাওলানা নুরুল ইসলাম কাশেমি সাহেব। সাইদির ভাগ্নে পরিচয় অজ করে বেড়াতেন। নাম শুনেছেন না শোনেন নাই? অনেকেই শুনেছেন। আল্লামা সাইদির মতোই কণ্ঠ, সুন্দর করে বলতে পারেন আল্লামা সাইদির মতো করে। তিনি আপন ভাগিনা নন, কিন্তু দুঃসম্পর্কের আত্মীয় হিসাবে ভাগিনা হন। এই মানুষটা যখন আল্লামা সাইদির সুরে ওয়াজ করতেন, কত মানুষের সমালোচনা করতে শুনেছি যে আল্লামা সাইদির কণ্ঠ বিক্রি করে খায়। কেউ বলেছেন আল্লামা সাইদির ভাগ্নে বলে কিছু নাই, নামটা ব্যবহার করে। আজকে যখন তিনি ইন্তেকাল করেছেন, সব মানুষ দুঃখ প্রকাশ করে। সব মানুষ বলে আহারে, কোরআনের পাখি ছিল, কোরআনের খাদেম ছিল, লোকটা চলে গেল। আল্লাহ তার জান্নাত দান করুন। বেঁচে থাকতে সমালোচনা আর মরে গেলে দোয়া, তার মানে মরার পরে দাম বাড়ে। বলেন ঠিক কিনা? গ্রামের মধ্যে দেখবেন এমন অনেক মানুষ আছে অভাবী, খুব অভাব, দিন চলে না, আমার মাস চলে না, খাবার নাই, বাজার নাই, কাপড় নাই। যদি মানুষের কাছে যায়, মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। চায়ের দোকানে যেয়ে যদি বলে চা দাও, বলে চা যে দেবো, পকেটে কি টাকা এনেছো নাকি? বলে না? বলে না? এই মানুষটা যদি ওই রাতে মারা যায়, পরের দিন দোকানদার বলে আহারে, গতকালকে চা চাইছিল, জিজ্ঞেস করলাম টাকা এনেছো নাকি, চাটা দিই নাই। যদি চাটা দিতাম অন্তত ভালো হইতো, লোকটা তো মারা গেল। মরার পরে কদর করে আছে না নাই? মরার পরে কদর বেড়ে যায়, মরার পরে মূল্যায়নটা বেড়ে যায়। ঘরে খাবার নাই, টাকা নাই, কাপড় নাই, পয়সা নাই, কিন্তু এই লোকটা মারা যাওয়ার পরে তার কবর খোঁড়ার মানুষের অভাব হয় না, তার কাফনের কাপড়ের অভাব হয় না, তার কবরের বাঁশের অভাব হয় না। এমনকি তার দেখার জন্যে যে আত্মীয় স্বজন আসে, তাদের জন্য গ্রামের লোকজন চাল তুলে খিচুড়ি রান্নারও অভাব হয়। কথা কয় না? অথচ যদি এই অভাবী মানুষটারে কিছু চাল তুলে সহযোগিতা করত, কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করত, হয়তো আরো 2-5টা দিন নিজে ভালো থেকে ভালো রেখে এই পৃথিবী ছেড়ে যেতে পারতো। বলেন ঠিক কিনা? এই জন্য মরার পরে দাম বাড়ানোর দরকার নাই। বেঁচে থাকতে তার মূল্যায়নটা করেন। বেঁচে থাকতে যদি মূল্যায়ন করেন, লোকটা তার প্রশান্তি পাবে, আপনার জন্য দোয়া করবে, দুনিয়ার জীবনটা সহজ হয়ে যাবে, আর পরকালীন জীবনে এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলের আয়োজন করেছে 6 জন যুবক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিতেন, তখন যুবকেরাই সহযোগিতা করেছেন। দিনের দাওয়াত যখন দিয়েছেন, যুবকেরা পাশে দাঁড়িয়েছেন, যুবকেরা যুদ্ধের ময়দানে গিয়েছেন, তরবারি ধরেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আর বাধা দিয়েছেন। সেই সময়ে যারা ছিল বুড়া, যারা ছিল মুরব্বী, তারাই বাধা দিয়েছে। যুবকেরা করেছে সহযোগিতা, আর বাধা দিয়েছে কারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছে, বয়স মাত্র 8 বছর। কয় বছর? মাত্র 8 বছর। আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব,
এমনি ভাবে যত সাহাবী রাসূলের ছিল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাজ মুআজ ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যাবেন বদরের যুদ্ধে। বললেন, ওগো নবী, যুদ্ধে যেতে চায় ছোট মানুষ দুইজন, দুই ভাই, আপন ভাই মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবার জানা আছে ঘটনা। আল্লাহর নবী বললেন, তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, এত ছোট মানুষ যুদ্ধে কিভাবে যাবা তোমরা? যুদ্ধ করার সাহস সক্ষমতা তোমাদের হয় নাই। বলল, ওগো নবী, যুদ্ধে যেতে চায়, আমাদের আবেগটাকে একটু মূল্যায়ন করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সম্ভব না। দুইজন নাছর বান্দা, বিশ্ব নবী বললেন, যদি তোমাদের মধ্য থেকে তারে পাঠাবো যে শক্তিতে একটু বেশি, দুই ভাই মল্লযুদ্ধ লাগো, দেখতে চাই কে জিতে যায়। মল্লযুদ্ধ লেগেছে, বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিয়েছে। ছোট ভাই কানে কানে বলে, ওগো ভাই, আজকে তুমি আমার রেখে যুদ্ধে যাবা, একই মায়ের পেটে ছিলাম, একই বাবার ওরসের, আমাকে ফেলে রেখে যুদ্ধের ময়দানে যাবা, এটা কেমনে পারবা তুমি? ওগো ভাই, তোমার কাছে অনুনয় করি, বিনয় করি, মনিটরটা একটু বাড়াই দেন, তোমার কাছে একটু অনুনয় করি, বিনয় করি। ওগো ভাই, তুমি আমার এইভাবে যদি তলে ফেলে দাও, আমার নবী তোমাকে এই যুদ্ধে পাঠাবে, আমাকে পাঠাবে না। সুতরাং এখন তুমি সমান সমান হয়ে যাও, আমিও সোজা থাকি, তুমিও সোজা থাকো, দেখা যাক নবী কাকে পাঠায়। বুদ্ধি খানে খানে। আল্লাহর নবী বুঝে ফেললেন, দুইজনের আবেগটাকে মূল্যায়ন করলেন। মাজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাওয়ার অনুমতি পাইলেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমাদের দুই ভাইকে অনুমতি দিলাম, যুদ্ধের ময়দানে যাও। ওই দুইজন যুদ্ধের ময়দানে যে জিজ্ঞাসা করলো, ওই শত্রু পক্ষের মধ্যে আবু জাহেলকে। লোকেরা দেখিয়ে দিল, ওই যে বড় ঘোড়াটাই, ওই যে সাদা ঘোড়াটাই, অথবা ওই যে দামি ঘোড়াটাই যে বসে আছে, ওইটাই আবু জাহেল। তোমাদের দরকার কি? বলল, আমাদের দরকার এই জন্যে, শুনেছি মক্কায় আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, আমরা আবু জাহেলের জানটা না নিয়ে যুদ্ধের ময়দান ছেড়ে দেব না। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে শক্তিশালী করেছে যুবকেরা। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের। যৌবনকালে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, বৃদ্ধকালে যদি কেউ 70 রাকাত নামাজ আদায় করে, যে সওয়াব পাবে, যৌবনকালে এক রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। এই যৌবনকালের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যৌবনকালে যদি একটা মাহফিল শোনেন, এই মাহফিল শোনার কারণে আমলনামায় সওয়াব দিবেন কয়টার? 70টার। কয়টার? আর বৃদ্ধকালে যদি আপনি একটা 70টা মাহফিল শোনেন, একটার সওয়াব পাবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যৌবনকে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? পরকালের ময়দানে 5টা প্রশ্নের উত্তরে না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান পা উঠাতে পারবেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন, বিশ্ব নবী বলেছেন, 5টা প্রশ্নের উত্তরে না দেওয়া পর্যন্ত একজন আদম সন্তান তার পা নাড়াতে পারবে না, পা উঠাতে পারবে না। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছি? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বললেন, আমি সৃষ্টি করলাম মৃত্যু এবং সৃষ্টি করলাম জীবন, আর এর মাঝখানে কিছু সময় তোমাদের দিলাম। আমি দেখতে চাই, পরীক্ষা করতে চাই আমলের দিক থেকে কে কত প্রতিযোগিতায় এগিয়ে। কিন্তু আমরা আমলের দিক থেকে এগিয়ে থাকতে চাই না, আমরা শয়তানের পথে কে কত এগিয়ে সেটা প্রমাণ করাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। ঠিক না বেঠিক? ফজরের নামাজ, মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ওই সময় কম্বলটা আরো কায়দা করে টেনে নি। তাহলে আল্লাহর খুশি করলাম না শয়তানের? রোজার মাস, আমাদের গ্যাস্ট্রিক, যত গ্যাস্ট্রিক সব রোজার মাসে শুরু হয়, আছে না নাই? রোজার মাসে রোজা রাখে না। আর যাকাত দেওয়ার মতো অর্থ এই ধনী
আপনাদের না, মানে ধনী মানুষদের আর কি। অনেক ধনী আছে, যাকাত দেওয়ার মতো টাকা হয় নাই, কিন্তু জমি কেনার মতো টাকা আছে। বলেন সুবহানাল্লাহ। যাকাত দেওয়ার মতো টাকা ওর হয়নি, কিন্তু জমি কেনার কথা বলেন, ওর বলেন যে পুবির মাঠে 1 বিঘে জমি বেচবেন, হ্যাঁ ওইখানে আলোচনা এসো। কিন্তু যাকাত দেওয়ার টাকা হয় নাই, হজে যাওয়ার টাকা হয় নাই, দান করার টাকা হয় নাই, ভালো কাজে খরচ করার টাকা হয় নাই। অথচ ভালো কাজে যদি দান করেন, বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকার কোনো কমতি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদের কোনো অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৌন্দর্যের কোনো অভাব নাই। আপনি যে রূপের পরিচর্যা করেন, ওগো আমার যুবকেরা, যে রূপের উপরে ফেয়ার অ্যান্ড লাভলি ঘষেন, এই রূপটা দিয়েছেন কে? আমার মা বোনেরা, যেই ঠোঁটের উপরে লিপস্টিক ঘষেন, এই ঠোঁট দিয়েছেন কে? যদি দাঁতটা একটু উঁচু করিয়ে দিতেন লিপস্টিক ঘষার পরেও, ঠিক না বে ঠিক, ভালো কি দেখা যেত? না, দেখা যেত না। চেহারাটা যদি কালো করে দিতেন